হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব পটেটো ফিঙ্গার। তো আজকের রেসিপিটা ছিল রিকোয়েস্টেড রেসিপি, আর রিকোয়েস্টটা করেছে আমাকে অনিমেষ লাইফস্টাইল। ওর একটা ইউটিউব চ্যানেল আছে। তো অনি ভাই আমাকে বলেছিল মেঘাদি পটেটো ফিঙ্গার রেসিপিটা বানিয়ে দিতে। তো আমি ফাইনালি আজকের বানাচ্ছি অনি ভাই। তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কতটা ভালো হবে। তো যেমনই হোক, আমি আমার মতো করে ঘরোয়া জিনিস দিয়ে ট্রাই করেছি। তো আশা করি ভালো লাগবে। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পটেটো ফিঙ্গার বানানোর জন্য তো অবশ্যই পটেটো লাগছে। তো আমি এখানে দেখো 3টে আলু এরকম টুকরো টুকরো করে কেটে, খোসা ছাড়াইনি, খোসা সমেত প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি নুন, আর দিয়ে দিচ্ছি জল। আলুটা আমি এখন সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করা যাবে না। এই যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা বাটিতে করে নিয়েছি। এখন আমি আলুটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তো তারপরে দেখো আর লাগছে কর্নফ্লাওয়ার, এটা লাস্টে লাগবে। তো দেখো আলুটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি হাত দিয়ে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো ব্যাস আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু আমি নিজেই ঘরেই পাউডার বানিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটাও কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই সব কিছু দিয়ে আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। তো দেখো আলুটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। তো এই ব্রেড ক্রাম্বসটাও কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি, মার্কেট থেকে কিনে নিয়ে আসিনি। আমি মোটামুটি যা ইউজ করেছি নিজের ঘরোয়া জিনিস দিয়েই আমি পটেটো ফিঙ্গারটা বানানোর চেষ্টা করেছি, যাতে সবাই বানাতে পারে। তো তারপরে দেখো আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি পটেটো ফিঙ্গারটা এবারে শেপ দেব বলে, তো হাতে তেল মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু এরকম শেপটা দেওয়া যাবে না, হাতের তালুতে নলে জড়িয়ে যাবে। তো আমি হাতের তালুতে দেখো তেল দিয়ে তারপর এরকম ফিঙ্গার শেপে আলুগুলো এইভাবে সবগুলো গড়ে নেব। তো ঘরোয়া জিনিস দিয়ে যদি চটজলদি এরকম বানিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজনই পড়ে না। আজকালকার বাচ্চারা বাইরের খাবার দাবার খেতে বেশি ভালোবাসে। তো এরকমভাবে যদি ঘরেই বানিয়ে নেওয়া যায়, বা হঠাৎ করে যদি গেস্ট চলে আসে, তো এরকম ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু চটজলদি কিন্তু এরকম মজাদার খাবার বানিয়ে নেওয়া যেতেই পারে। তো দেখো কথা বলতে বলতে আমার সবগুলো গড়া হয়ে গেছে, আর এখন আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। তো 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো তো এরপরে দেখো কি কি লাগছে। নিয়েছি ব্রেড ক্রাম্বস, আগেই বললাম ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণে ময়দা, আর একটা বাটিতে করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। তো আমি এই সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। তো তারপরে দেখো একটা পটেটো ফিঙ্গার নিয়ে ময়দাতে একটা কোট করে নিলাম। ময়দাতে কোট করার পর আমি কর্নফ্লাওয়ার যে ব্যাটারটা করেছিলাম ওই ব্যাটারে একবার ডুবিয়ে নিলাম, নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে একটা কোট করে নিচ্ছি। এই যে এইভাবে করে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো উপর থেকে দিয়ে একটু এরকমভাবে হালকা হাতে কিন্তু এই পটেটো ফিঙ্গারগুলো কোট করতে হবে। তো পটেটো ফিঙ্গার কিন্তু অনেক রকমের হয়। তো আমি বানিয়েছি একদম সহজ যেটা হয় তেমনই বানিয়েছি, একদম ঘরোয়া জিনিস দিয়ে একদম ইজিভাবে যেটা বানানো যায় আমি সেটাই বানিয়েছি। অ্যাকচুয়ালি আমরা আজকাল ভালো জিনিস খেতে চাই, কিন্তু কম সময়ের মধ্যে যেটা বানানো যায়, বা কম খাটনির মধ্যে যেটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই রকম কিছু। তো সেই কথাটা ভেবেই আমি এই পটেটো ফিঙ্গারটা বানাচ্ছি একদম কম সময়ের মধ্যে, ঘরোয়া জিনিস দিয়ে চটজলদি
কিন্তু খেতে টেস্টি হবে একদম দোকানের মতো। আর দোকানের মতো খাবার যদি ঘরে বানিয়ে নেওয়া যায় কম সময়ের মধ্যে, তাহলে তো আর বাইরে যাওয়ার কোনো দরকারই পড়ে না, তাই না? তো চলো আমি সব পটেটো ফিঙ্গারগুলো একে একে গড়ে নিই। ব্যাস আমার সব কটা পটেটো ফিঙ্গার গড়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আমি আবারও কিন্তু কোট করার পরে 15 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে খেতে ভালো হবে। তো দেখো 15 মিনিট হয়ে গেছে, আর আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু আমি ফার্স্টে হাই হিটে গরম করে নিয়েছি, নিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। আর এরপরে আমি একে একে পটেটো ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তো তারপরে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এরপরে আমি একদম আস্তে আস্তে এক পিঠ উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেব, দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি সব পটেটো ফিঙ্গারগুলো এরকমভাবে ভেজে নেব। ব্যাস দেখো পটেটো ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, আর এরপর আমি একে একে সব তুলে নেব। তো দেখো একবার ভাজা হয়ে গেল, আর আমি সেম প্রসেসে সব পটেটো ফিঙ্গারগুলো একে একে ভেজে নেব। তো অনি ভাই তুমি কিন্তু অবশ্যই বলবে যে আমি ঠিকঠাক বানাতে পারলাম কিনা, বা তোমার মনের মতো হলো কিনা। তো অবশ্যই কিন্তু বলবে, কারণ আমি এটা ফার্স্ট টাইম বানালাম। ব্যাস পটেটো ফিঙ্গার কিন্তু একদম রেডি। আর একটু সস দিয়ে দিলাম। এই যে গরম গরম চা কফির সাথে বা গেস্ট আসলে এইভাবে করে বানিয়ে সার্ভ করতে পারো, নিজেরাও মজা করে খেতে পারো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পটেটো ফিঙ্গার কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।